এইভাবে আলুর দম বানালে সবাই মজা করে এবং সুস্বাদু করে খেতে হবে। তো আজকে আমি আপনাদেরকে কীভাবে আলুর দম খুব সহজভাবে বানায় আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি। এই যে আমি ছোটো ছোটো নতুন আলু নিয়েছি। এই নতুন আলু দিয়ে আজকে আমি একটা আলুর দম তৈরি করব। তো আলুটা আমি এটা গোটা গোটাই রাখবো। আলুটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধতে দিব। তার আগে আমি কিছু মশলা আছে, মশলাটা আমি রেডি করব। এখানে কাঁচামরিচ, গোটা জিরা, আদা, রসুন, পেঁয়াজ সবগুলা পরিষ্কার করে ধুয়ে আমি একসঙ্গে বেটে নিব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তো আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমার আলুটিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা কিভাবে রান্না করব। তো আমি একটা প্যান বসাচ্ছি, প্যানে কিছু পরিমাণ আমি রান্নার তেল দিয়ে দিব। তো আজকে এখানে আমি বাটা মশলা দিব, এখানে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব। তো 1 চামচ দিব আমি এখানে আদা বাটা, 1 চামচ দিব আমি রসুন বাটা। মশলাটা না করে একটু পানি দিয়ে দিব। তো আমি 1 চামচ দিব হলুদ গুঁড়া, স্বাদ মতন দিব লবণ। আজকে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, গুঁড়ামরিচ দিছি না। কাঁচামরিচ দিয়ে দেবো আমি ঝাল অনুযায়ী। তো আমার এই যে মশলাটা হয়ে গেছে। আজকে কিন্তু কোনো আনাম কিছু দেব না। আজকে আমি বাটা মশলা দিয়ে আমি এইগুলা করব। তো দেখলাম তো আমার এই যে আলুর দমটা একদমই পুরো পারফেক্ট। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেবো বাটা। আজকে আমি কোনো আনাম ধনেপাতা দিই নাই, আমি সব কিছু বাটা মশলা দিয়ে আমি আলুর দমটা করছি। আপনারা আমার মতো এইভাবে বানাবেন। একদম সহজভাবে, একদম কম উপকরণ দিয়ে সহজভাবে ঝটপট আলুর দম। তো আমার এই আলুর দমটা কার কার কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং কমেন্ট করে আমাকে জানান। এই যে আমার দমটা হয়ে গেছে, আলুর দম। দেখুন তো আমার আলুর দম শেষ। প্লিজ আমার এই আলুর দমটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন হয়েছেন তারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।